হ্যালো বন্ধুরা, আনসার ব্যাটালিয়নের নতুন একটি নিয়োগপত্রের আপডেট ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আবারও একটি নতুন নিয়োগের আপডেট ভিডিও আপনাদের জন্য নিয়ে আসলাম। আশা করব মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন। সেই সঙ্গে বাংলাদেশ পুলিশ আনসার বিজিবি সহ সকল চাকরির আপডেট নিয়োগপত্র সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। তো আপনাদের জন্য যে আপডেট তথ্য, আগামী নিয়োগের আপডেট জানতে চেয়ে যারা কমেন্ট করছে তাদের জন্য মূলত এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখলে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর এখানে আপনারা পাবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন আনসার ব্যাটালিয়ন এমন একটি সেকশন যেখানে হাজারো নয় লাখো লাখো শিক্ষার্থীরা এখন এখানে চাকরি করার জন্য প্রস্তুত। যেখানে আপনাকে কিন্তু প্রথমত আপনাকে অবিবাহিত হইতে হবে এবং অবশ্যই আপনাকে মাধ্যমিক পাস হইতে হবে, অর্থাৎ 2.50 পেয়ে উত্তীর্ণ হলে এখানে আপনারা আবেদন করার সুযোগ পাবেন। যেখানে আপনাদের শারীরিক উচ্চতা অবশ্যই 5 ফুট 6 ইঞ্চি, অর্থাৎ 1.676 মিটার। ওজন কিন্তু বন্ধুরা এখানে প্রায় 49 কেজি। ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ক্ষেত্রে 47 কেজি। বুকের মাপ কিন্তু বন্ধুরা এখানে 32 থেকে 34, ক্ষুদ্র নৃগোষ্ঠী হলে 30 থেকে 32। এবং কোনো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হইলে সেখানে আপনাদের আবেদন করার কোনো প্রয়োজন নেই। আপনারা প্রথম পর্যায়ে কিন্তু বাতিল বলে গণ্য হবেন। অধিকতর যোগ্যতা তালিকাভুক্ত আনসার বিটিভি সদস্য বা ক্রীড়াক্ষেত্রে অসামান্য কৃতিত্বের অধিকারী অথবা যারা বিশেষভাবে বিশেষ অভিজ্ঞতার অধিকারী তারা কিন্তু এখানে আপনারা অগ্রাধিকার পাবেন। তো এখানে যারা ভাবতেছেন আনসার ব্যাটালিয়নে অংশগ্রহণ করে দেশ সেবায় অংশগ্রহণ করবেন তারা কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। এটি একটি সম্পূর্ণ সরকারি চাকরি, যেখানে আপনাদের বেতন ভাতা সহ অন্যান্য সকল সুযোগ সুবিধা যেমন রেশন সুবিধা, এখানে বাসস্থান, শিক্ষা, এরপরে আপনাদের প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, চিকিৎসা সহ যাবতীয় সুযোগ সুবিধা আপনারা পাবেন। তো এখানে যারা ভাবতেছেন আবেদন করবেন তাদেরকে বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্তাবলী মেনে তারপরে কিন্তু আবেদন করতে হবে। প্রথমত আপনাকে আনসার বিটিভির যে ওয়েবসাইট আছে সেটাতে আপনাকে প্রবেশ করতে হবে। এরপরে আপনারা সাইটের ডান দিকের বারে দেখতে পারবেন যে আনসার বিটিভি অনলাইন অ্যাপ্লিকেশন, সেখানে ক্লিক করে আপনাকে প্রথমত আপনাদের আবেদনের যে সাইট সেখানে যাইতে হবে। প্রথমত আপনি আবেদনের জন্য যোগ্য কিনা সেটা বিচার করতে হবে এবং আপনাদের আবেদনের নির্দিষ্ট সময়ের মধ্যে এখানে আপনাকে আবেদন যেহেতু করতে হবে, সেক্ষেত্রে সেই লিঙ্কে প্রবেশ করে প্রথমত আপনাকে আবেদন সেকশনে যাইতে হবে। তারপরে আপনাকে আবেদন ফি বাবদ যে টাকাটা সেটা অনলাইন বিকাশ, রকেট, নগদ ইত্যাদির মাধ্যমে আপনাকে কিন্তু পরিশোধ করে দিতে হবে। তো আনসার বিটিভি অপশনে আমি আসলাম। এরপরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, এরপরে সাইডের দিকে দেখতে পারবেন যে গুরুত্বপূর্ণ লিঙ্ক, সেখানে কিন্তু আপনাদেরকে এখানে ওই অপশনটা ওপেন করা থাকবে। সেখানে ক্লিক করে কিন্তু আপনাদের আবেদন কার্যক্রম সম্পূর্ণ করতে হবে। কোনো ভুল তথ্য দেওয়া যাবে না, তাহলে কিন্তু আপনাকে প্রাথমিক আবেদনপত্রেই কিন্তু বাতিল বলে গণ্য করা হবে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করে পুঙ্খানুপুঙ্খানুভাবে চেক করে সুন্দর করে আপনাকে সমস্ত তথ্য দিতে হবে। এরপরে আপনাকে যখন আপনাদের আবেদনটি চূড়ান্তভাবে আপনাদের সাবমিট করার সময় আসবে, সেক্ষেত্রে আপনাকে বারবার চেক করতে হবে এবং সমস্ত তথ্য দিয়ে এনআইডি নম্বর কিন্তু অবশ্যই এখানে লাগবে। সেই এনআইডি নম্বরটা দিয়ে আপনাকে কিন্তু যাচাইকরণ বাটনে ক্লিক করলেই আপনাদের যাবতীয় তথ্য এখানে চলে আসবে। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনাদের 300x300 পিক্সেলের ছবি দিতে হবে। সেই ছবিটি দিয়ে আপনাকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে যে আপনি ইউজার আইডিটি ব্যবহার করবেন সেটিকে আপনাকে সংরক্ষণ করে রাখতে হবে। পরবর্তীতে আপনাদের পরীক্ষার তারিখ ঘোষিত হলে আপনাকে কিন্তু সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি ব্যবহার করে এডমিট কার্ড উত্তোলন করতে হবে। এখানে আর যে ডকুমেন্টসগুলো লাগবে, আপনাদের সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত ফটোকপি, আপনাদের 6 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সত্যায়িত, এরপরে নাগরিকত্বের সনদপত্র যা চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত করে নিতে হবে। এরপরে প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা কর্তৃক চারিত্রিক জাতীয় পরিচয়পত্র, যেটা অবশ্যই লাগবে, যেটা ছাড়া আপনারা আবেদন করতে পারবেন না। এরপরে অভিভাবক কর্তৃক সম্মতি সনদপত্র অবশ্যই চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত করে নিতে হবে। এরপরে আপনাদের প্রার্থী অবিবাহিত মর্মে, আপনি অবিবাহিত সেটা মর্মে আপনাকে চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত করে নিতে হবে। তো এই 5টা 6টা ডকুমেন্টস লাগবে এবং আপনাদের অ্যাডমিট কার্ডটি লাগবে। সেটি দিয়ে পরবর্তীতে আপনাকে শারীরিক যোগ্যতা, লিখিত এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
এবং বন্ধুরা একটা কথা বলে রাখি, আপনাদের কিন্তু মৌখিক পরীক্ষার সময় আপনাকে সমস্ত কাগজের মূল কপি প্রদর্শন করতে হবে। সেক্ষেত্রে আপনাকে আগেই এই ডকুমেন্টসগুলো অ্যারেঞ্জ করে রাখতে হবে। আপনাদের কিন্তু পরীক্ষার জন্য আপনাদের এই ডকুমেন্টসগুলো নিয়ে আপনাকে সেখানে যাইতে হবে। তারপরে আপনাকে যদি সিলেক্ট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে চূড়ান্তভাবে সমস্ত মেডিকেল, পুলিশ ভেরিফিকেশন সহ যাবতীয় কাজ সম্পন্ন হলে আপনাকে কিন্তু এখানে নিয়োগ প্রদান করা হবে। সেক্ষেত্রে আপনাকে কিন্তু বন্ধুরা এখানে সমতল অঞ্চলের ক্ষেত্রে আপনাকে দৈনিক 516 টাকা হারে এবং পাহাড়ি অঞ্চলের ক্ষেত্রে 533 টাকা হারে আপনাদের বেতন ভাতা সহ অন্যান্য সকল সুযোগ সুবিধা প্রদান করা হবে। উৎসাহ ভাতা কিন্তু 10,000। এরপরে যাবতীয় ভাতা কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এখন আসলে যদি মূল কথা, এই নিয়োগপত্রটি কবে নাগাদ আসবে জানতে চেয়ে যারা আমাকে কমেন্ট করেছে তাদেরকে একটা কথা বলবো, এখন কিন্তু দেশের পরিস্থিতি খুব একটা ভালো না। স্বাভাবিক পরিস্থিতি আসলে আপনারা আগামী অক্টোবর মাসের দিকে এই নিয়োগপত্রটি প্রকাশ হবে। প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে ভিডিও দিয়ে দেব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।